सुरक्षित दूरी बरकरार रखें। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি এখন আছি শেয়ারাবাজার রেলওয়ে স্টেশনে, আর আজকে আমাদের ভিডিও হতে চলেছে শেয়ারাবাজার রেলওয়ে স্টেশন থেকে ভায়া মোসাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই ধরনের ভিডিও আপনি যদি আরও ভবিষ্যতে দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা চলুন, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর আমাদের ট্রেন আসতে এখন বেশ কিছুক্ষণ দেরি আছে, ট্রেন এলে আপনাদের দেখাচ্ছি। তো চলুন, তার আগে শেয়ারাবাজার রেলওয়ে স্টেশনটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। এটা শেয়ারাবাজার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। চলুন ভেতরে যাই। এটা টিকিট জানালা, এখন বন্ধ আছে। ট্রেন আসার মোটামুটি মিনিট 25 আগের থেকে খোলে। আর পাশেতে একটা ভাড়ার লিস্ট করা আছে। আর বন্ধুরা, এই স্টেশন থেকে কোন স্টেশনের ভাড়া কত সবই এখানে দেওয়া আছে। আর বন্ধুরা, এটা হচ্ছে স্টেশনে ঢোকার এন্ট্রি গেট। আর পাশেতে আপনাদের দেখাচ্ছি বাঁকুড়া থেকে মোসাগ্রাম এবং মোসাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার ট্রেনের টাইম টেবিল এখানেতে দেওয়া আছে। এখনই মোসাগ্রাম বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার ঢুকছে, চলুন আপনাদের দেখাই। 08093 মোসাগ্রাম বাঁকুড়া মেমু স্পেশাল। এই ট্রেনটি সপ্তাহে 5 দিন চলে, অর্থাৎ শনিবার আর রবিবার চলে না। আর বন্ধুরা, এই ট্রেনটি এখন বাঁকুড়া যাবে। আর এখন সময় শেয়ারাবাজার রেলওয়ে স্টেশনে 1:15। এই ট্রেনটি শেয়ারাবাজার স্টেশনের টাইম ছিল 1:08, অর্থাৎ লেট আছে আজকে। শেয়ারাবাজার রেলওয়ে স্টেশনটি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের অন্তর্গত আদ্রা ডিভিশনের একটি ইম্পর্ট্যান্ট রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনের কোড হচ্ছে SRBZ। প্রথম ওপেন হয়েছিল এই লাইনটি 1916 সালে, তারপর বন্ধ হয়ে যায় 1995 সালে। আবার পুনরায় নির্মিত করে 2005 সালে চালু করা হয়। আর প্রথম বৈদ্যুতিকরণ করা হয় 2018 থেকে 2019 সালের মধ্যে। আর বন্ধুরা, আগের নাম ছিল বাঁকুড়া দামোদর রেলওয়ে। টিকিট কাউন্টারে এখন লাইন পড়ে গেছে। তো চলুন আমিও টিকিটটা কেটে নিই আর দেখাচ্ছি কত কি ভাড়া পড়ে। ভাড়া নিয়েছে 25 টাকা মাত্র। আর আজকে আমাদের জার্নি পথ 103 কিলোমিটার হাওড়া পর্যন্ত। তো বন্ধুরা, আজকে আমি জার্নি করছি 08094 বাঁকুড়া মোসাগ্রাম মেমু স্পেশালে। আর এই ট্রেনটির শেয়ারাবাজার স্টেশনের সময় 3:23 এবং মোসাগ্রাম স্টেশনে পৌঁছায় 4:15। মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। আর আজকে আকাশের অবস্থা মনে হচ্ছে এখনই ঝেঁপে বৃষ্টি নামবে। আর এই স্টেশনের একটা অসুবিধা হলো শেড সেরকমভাবে করা নেই, যদিও আছে দুটি ছোট ছোট শেড করা আছে। আর মনে হচ্ছে আজকে ভিজতে হবে। বৃষ্টিতে প্যাসেঞ্জারদের কি করুণ অবস্থা দেখুন। সেট যদিও বা আছে, বসা বা দাঁড়াবার কোনো উপায় নেই। বন্ধুরা, অবশেষে আমাদের ট্রেন আসার সময় হলো। তো চলুন বাকি কথা যেতে যেতে বলছি। শেয়ারাবাজার থেকে মোসাগ্রাম জংশন পর্যন্ত সর্বমোট আমাদের 8টা রেলওয়ে স্টেশন পড়বে, যেমন গোপীনাথপুর, শ্যামসুন্দর, রায়নগর, বগুড়া, মাঠ নসিপুর, বেরুগ্রাম, গ্রামদাদপুর, হাবাসপুর, মোসাগ্রাম জংশন।
তো বন্ধুরা আপনাদের সাথে আমার কথা হবে রায়নগর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা আমরা এখন আছি রায়নগর রেলওয়ে স্টেশনে, আর এই স্টেশনের কোড হচ্ছে RNGR, আর এই স্টেশনের পরবর্তী স্টেশন বগুড়া। আর বন্ধুরা আপনাদের বলে রাখি, এই রায়নগর রেলওয়ে স্টেশনের নামকরণের পেছনে একটা বড় ইতিহাস আছে, কারণ রায়না এবং রায়নগর দুটি গ্রামের মধ্যবর্তী স্থানে এই স্টেশনটি অবস্থিত। আর এই স্টেশনের প্ল্যাটফর্মগুলি যেহেতু রায়না গ্রামের জমিতে অবস্থিত, সেই জন্য সেখানকার মানুষ চেয়েছিল যে স্টেশনটির নামকরণ হবে রায়না, কিন্তু রায়নগর নামকরণ হওয়ায় দুটো গ্রামের মধ্যে প্রচুর অশান্তি সৃষ্টি হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে অশান্তি যখন শেষ হয়ে যায় তখন এই রায়নগর নামটাই রয়েছে। তো বন্ধুরা আমরা এখন আছি বেরুগ্রাম রেলওয়ে স্টেশনে, আর এই বেরুগ্রাম বিখ্যাত বাবা লোকনাথের মন্দিরের জন্য। এই বেরুগ্রাম হলো বাবা লোকনাথের পুণ্যভূমি। আর বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ের দিকে এইখানেতে খুব বড় করে মেলা অনুষ্ঠিত হয়, তো আপনারা এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে আপনাদের। আর এই স্টেশন থেকে বাবা লোকনাথের মন্দিরের দূরত্ব মাত্র 10 মিনিটের মতো হাঁটা পথে। তো বন্ধুরা আমাদের এর পরবর্তী হল্ট হচ্ছে গ্রামদাদপুর। তার আগে আমরা দামোদর নদী ক্রস করব, চলুন দেখাচ্ছি।
তো বন্ধুরা ট্রেনেতে মোটামুটি ভালোই ভিড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইনটা হাওড়া বর্ধমান কড লাইন। এখানে যে নতুন লাইনটি বিছানো হয়েছে বন্ধুরা বলে রাখি, এই লাইনটি মোসাগ্রাম জংশনকে মোসাগ্রাম স্টেশনের সঙ্গে যুক্ত করছে, অর্থাৎ বাঁকুড়া মোসাগ্রাম লাইনকে বর্ধমান হাওড়া কড লাইনের সঙ্গে যুক্ত করছে। তো বন্ধুরা ভবিষ্যতে আমরা যখন বাঁকুড়া থেকে হাওড়া যাব, মধ্যিখানে কোনো ট্রেন চেঞ্জ না করেই ডাইরেক্ট একটি ট্রেনে করেই হাওড়াতে পৌঁছে যেতে পারবো। তো চলুন বন্ধুরা আমরা মোসাগ্রাম স্টেশনে ঢুকছি, নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমি এখন আছি মোসাগ্রাম রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে আমি হাওড়ার উদ্দেশ্যে ট্রেন ধরবো। তো আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে ওইটাতে আমি এলাম। তো আমাদের ট্রেন আসতে বেশ কিছুক্ষণ দেরি আছে। তো বন্ধুরা চলুন আপনাদের সেই সময়ে মোসাগ্রাম স্টেশনটা একটু ঘুরিয়ে দেখায়। এটা টিকিট কাউন্টার, আর এই সিঁড়িগুলো সোজা মোসাগ্রাম জংশনের নতুন প্ল্যাটফর্মে উঠে গেছে। এই প্ল্যাটফর্মটি নতুন হয়েছে, যদিও এখানে এখনও ট্রেন আসেনি। তো যখন বাঁকুড়া থেকে হাওড়া ডাইরেক্ট ট্রেন চলবে তখন এই প্ল্যাটফর্মে হল্ট করবে। তো বন্ধুরা এই প্ল্যাটফর্মটা এখন চালু হয়নি, চলুন আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। মোসাগ্রাম স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আজকে আমি জার্নি করছি 36086 মোসাগ্রাম হাওড়া লোকালে। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিনই সন্ধ্যা 6:20 মোসাগ্রাম স্টেশন থেকে ছাড়ে এবং রাত্রি 8:55 হাওড়া জংশনে পৌঁছায়। তো বন্ধুরা আমাদের এর পরবর্তী হল্ট নবগ্রাম। তো চলুন আপনাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা আমাদের সাথে এখনই দেখা হবে 36837 হাওড়া বর্ধমান
লোকাল ভায়া কড লাইন। আমরা এখন আছি ধুনিয়াখালী হল্টে। আর আপনারা সকলেই জানেন ধুনিয়াখালীর তাঁত শাড়ির কথা। এছাড়াও এখানেতে এসবিএস গ্রুপ এবং পাইনাল গ্রুপের যৌথ উদ্যোগে 2007 সালে গড়ে ওঠে আলু ফ্লেক্স কারখানা। আর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করেছিলেন। বন্ধুরা, আমরা এখন আছি কামারকুণ্ডু রেলওয়ে স্টেশনে, আর এটি হুগলি জেলায় অবস্থিত। তো এই কামারকুণ্ডু রেলওয়ে স্টেশনটি হাওড়া বর্ধমান কড লাইন এবং শেওড়াফুলি বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এখান থেকে আপনি দুভাবে ট্রেনে করে হাওড়া যেতে পারেন। আপনি যদি হাওড়া বর্ধমান কড লাইন হয়ে হাওড়া যান তো আপনার দূরত্ব পড়বে 33 কিলোমিটার, এবং আপনি যদি শেওড়াফুলি বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইন হয়ে হাওড়া যান সেদিক থেকে আপনার দূরত্ব পড়বে 36 কিলোমিটার। আমরা এখন আছি বারুইপাড়া রেলওয়ে স্টেশনে, আর এই স্টেশনের কোড হচ্ছে BRPA। এই স্টেশনে মোট 5টি প্ল্যাটফর্ম আছে। আর বন্ধুরা, এখানের একটি বিখ্যাত জায়গা হলো বারুইপাড়ার খুব কাছেই বনমালীপুরে অবস্থিত ব্রহ্মা দত্ত ধাম টেম্পল, যেটি বারুইপাড়া স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। বন্ধুরা, আমাদেরকে এখনই ওভারটেক করে বেরিয়ে যাবে 12348 রামপুরহাট হাওড়া শহীদ এক্সপ্রেস। এখন আছি ডানকুনি জংশনে। ডানকুনির কোড হলো DKAE। আর আপনারা জানেন ডানকুনি অবস্থিত হুগলি জেলায়। আর বন্ধুরা, এখান থেকে আপনি শিয়ালদা এবং হাওড়া দুটি লাইনেরই পেয়ে যাবেন। অর্থাৎ শিয়ালদা এবং হাওড়া দুটি লাইনই এখানে যুক্ত হয়েছে। তো বন্ধুরা, তাই এটি একটি জংশন রেলওয়ে স্টেশন।
তো বন্ধুরা আমরা হাওড়া জংশনে পৌঁছে গেছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য বা সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।